হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমার চ্যানেলে একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। এই দিন ছিল আমাদের পাড়ার হরি মন্দিরের বাৎসরিক পুজো। আর এই দেখো মন্দিরের সবাই চলে এসেছে। আমিও ভাবলাম যাই একটু দর্শন করে আসি। এখানে কিন্তু মাও এসেছিল। এদিকে সব পুজোর জোগাড় কমপ্লিট হয়ে পুজোতে বসেও গেছে। অন্যান্য বার আমি উপোসও করি, বাট এখন উপোস করে থাকলে প্রচণ্ড পরিমাণ গরমের জন্য প্রবলেম হচ্ছে, ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে। তো সেই জন্য আর উপোস করে থাকা হয়নি। আর যেহেতু মঙ্গলবার ছিল তো গিয়েছিলাম হনুমান মন্দিরেও। আর এদিকে দেখো বাচ্চা পার্টিগুলো সব এখানে বানিয়েছে অরেঞ্জ জুস সবাইকে খাওয়াবে বলে। তো বেশ ভালোই লাগছিল দেখে। আর এরা অলরেডি লাইন দিয়ে দাঁড়িয়েও পড়েছে খাবে বলে। তো এখানে পুজো হতে হতে প্রায় 12:30 1টা মতো বেজে গেছিলো। এই গরমে আর কোনো কিছু ভালো লাগছিল না বলে মাকে প্রসাদ আনতে বলে আমি বাড়ি চলে আসলাম। আর এই দেখো তারপরে বিকেল হতেই তোমাদের দাদা চলে এসেছে। আমার বাড়িতে আসলে ওর এই একটাই কাজ, গেম খেলা। এতবার করে বলছি, ফাইনালি তাকালো আমার দিকে। তারপরে আমরা দুজনে মিলে বেরিয়েছিলাম আর গিয়েছিলাম শাখা কিনতে। এই শাখাগুলো হচ্ছে বাঁধাতে দেওয়ার জন্য। আর এখন ভীষণ পরিমাণে এই শাখাগুলোই ট্রেন্ডিং চলছে, তাই ভাবলাম এগুলোই নিই, পাতের ওপর একটু কমের মধ্যেই হয়ে যাবে। তো শাখা কিনতে গেছিলাম। আমরা দুজনেই তো শাখার অতটা কিছু বুঝি না, তাই কাকু যেটা পছন্দ করে দিলেও আমাদেরকে, আমরা সেটাই নিয়েছি। এদিকে তোমাদের দাদাও কিন্তু একটু একটু দেখছিল। যতই হোক, যেমনটা বললাম, দেখলে আর কি হবে, আমরা কি আর অত বুঝি যে কোন শাখা কেমন কি। তবে ওই কাকুটা অনেক কিছুই বলে দিচ্ছিল যে এরকম এরকম শাখা নিলে বেটার হয়। তো আমি এরকম পরে আমাকে আর কি দেখাচ্ছিল যে কোনটা আমার ঠিক হবে। তো আমি বললাম যেন আমি একটু খোলাপাড়া করতে পারি, যেহেতু বাঁধানো শাখা তো খুলতে পারতে তো হবেই। আর সেটাই দেখে নিচ্ছিলাম। অবশ্য সোনার দোকানের কাকু সে বলেই দিয়েছিল এই দোকানটা থেকে নেওয়ার জন্য, সেই জন্য আমাদের আর কোনো অসুবিধা হয়নি, মানে খুঁজতে হয়নি যে কোথায় যাব। তো তারপরে আমরা গেছিলাম একটু হনুমান মন্দিরে হনুমানজির দর্শন করতে। বাড়িতে এসেই শুরু করলাম এইটা। এই দেখো, এটা হচ্ছে কর্ন, মানে ভুট্টা। তোমাদের দাদা এই ভুট্টাগুলো নিয়ে এসেছিলো, কিন্তু ভুট্টাগুলো এতটাই বুড়ো ছিল যে কি বলবো, শক্ত লাগছিল। তো বললো যে না, এই ভুট্টাতেই হবে। মানে ও এই দিন আমাদেরকে কর্ন চার্ট করে খাওয়াবে বলেছিল। তো বাজার থেকে আসার পথে সব যেগুলো ইনগ্রিডিয়েন্টস লাগবে আর কি, ওগুলো কিনেও নিয়ে এসেছিলাম। তো আমাকে বললো প্রেশারে তুমি ওটা সিটি দাও, আমি ততক্ষণ একদম গেম খেলি। তো ও বসে পড়েছে গেম খেলতে। আর আমি কি করব, প্রেশারটা বসিয়েই চলে এসেছি। দেখি না, আমার সাথে কোনো কথাবার্তা বলার তো নেই, উনি তো গেমই খেলে চলেছেন, কি আর করা যাবে, এটাই তো ওনার কাজ। মানে একদিন আমার বাড়িতে আসলেও ও এটাই করে। তো যাই হোক, তারপরে এই দেখো দেখছি যে ওমা 50টা মনে হয় সিটি দিয়েছি, তাও কিছুতেই সেদ্ধ হয় না, এত শক্ত। আমি বুঝতে পারলাম যে না, এটা যদি কচি ভুট্টা হতো বেটার হতো। আমার তো আর সেদ্ধ করার ক্ষমতা হলো না, তাই মাকে ডেকে নিয়ে আসলাম। তারপর আবার ওকেও ডেকে আনলাম দেখানোর জন্য যে দেখো। তো ও বললো থাক, এটা আর বেশি সেদ্ধ হবে না, এটা এরকমই থাকবে, এরকমটাতেই করা যাবে। তো তারপরে আমি চলে যাচ্ছি যে পিৎজা আনতে। মানে বলেছিল কনচার্টের সাথে উনি নাকি পিৎজাও খাবেন। তো পিৎজা অর্ডার করা হয়েছে। তো ডেলিভারি বয় এসে আর কি ফোন করছিল। আর রাস্তায় বেরিয়েই দেখি ও বাবা কি অন্ধকার, দেখে তো মনে হচ্ছে কারেন্ট নেই। তবে কারেন্ট ছিল, কিন্তু আমাদের এদিককার লাইটটা কি যে হয়েছে, পুরো ফিউজ হয়ে গেছে। আর এত অন্ধকার দেখে হয়তো তোমরা বুঝতেই পারছো। ভাই কিন্তু অলরেডি ওখানে বসেছিল। আমি বললাম পিৎজাটা নিয়ে আয়, ও কিছুতেই শুনলো না। তো তারপরে দেখি যে ডেলিভারি বয় যে দাদাটা, সে আর কি আমাদের বাড়ির পেরিয়ে চলে গেছিলো। তো আমি আবার ডাকলাম। তো উনি বললেন যে না, আপনি একটু ব্যাগটা থেকে বের করে নেন না দিদিভাই। আমার ঠিক আছে, বের করে নিচ্ছি। তো তারপরে নেওয়া হলো। এই প্রথম আমি একটা ডেলিভারি বয়ের কাছে একটা ভালোভাবে ট্রিট পেলাম। মানে কোনো ভালোভাবে যে কথা বলে, আমি দেখেছি বেশিরভাগ জোম্যাটো ডেলিভারি বয়গুলো একটু কেমন রুড টাইপের বিহেভ করে। তো যাই হোক, পিৎজাটা নিয়ে চলে এসেছি। আর এসে দেখি ও মামুনি তো আবার চাট বানানো শুরুও করে দিয়েছে। আমি এসে একটু, আমার একটু রাগরাগি হচ্ছিলো, কেন শুরু করলে, আমি তো ভিডিও করতাম। বললো ঠিক আছে, আমি আরেকবার করছি, তুমি করো। তো এই যে তারপরে এখানে লেবু দিচ্ছে। মানে এর মধ্যে দিয়েছিল বাটার, গোলমরিচের গুঁড়ো, আর দিয়েছিল চাট মশলা, তারপরে বিট লবণ, এগুলোই দিয়েছিল। এদিকে চিংকিও বসে আছে খাবে বলে। আর একটু লেবু, আর কিছু তো মনে পড়ছে না, যদি মনে পড়ে তো পরে বলে দেবো। তো তারপরে দেখো মিক্সিং করতে হচ্ছে। মানে এগুলো জাস্ট এরকমই। আমি ভাবলাম হয়তো রান্না করতে হবে। তো বলছে কি যে না, রান্না না, এটা এরকমভাবেই হবে। এমনি তো খুব ভালো হয়েছিল খেতে, বাট ওই যে ভুট্টাগুলো ভীষণ শক্ত ছিল। আর আমার দাঁতের অবস্থা তো ভালো না, তো আমার অনেকখানি পরিমাণ চিবাতে হচ্ছিলো আর কি। তো যদি এটা কচি হতো ভুট্টাটা আর কি, মানে একটু নরম হতো, ভীষণ 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 সুন্দর হতো খেতে। আর তোমরা কে কে কনচার্ট বাড়িতে বানিয়ে খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর চাইলে তোমরা এটা ট্রাই করতে পারো, তবে অবশ্যই কিন্তু কচি ভুট্টা দিয়ে করো, কারণ এই ভুট্টাটা চিবাতে চিবাতে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছিলো। আমি খেলাম, মা খেলো, আর ভাই দাদা সবার জন্যই বানানো হয়েছিল, রাখাও হয়েছিল। তো এটা খাওয়ার পরে দেখো আমি এখানে আবার লেবু দিচ্ছি, কারণ আমার একটু লেবুটা বেশি খেতে ভালো লাগছিলো, কারণ দেখলাম লেবুটা একটু কমও ছিল। তো বেশ ভালো হয়েছিল। তোমরা চাইলে কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো। এই যে মাও খাচ্ছে, মা বলছে আমাকে তুলবি না, আমাকে এখন তুলবি না। আমি বলছি না না, খেয়ে বলো কেমন হয়েছে। তো মা বলছিল ঠিক আছে, ভালো হয়েছে, কিন্তু যেমনটা আমি বললাম একটু বেশি শক্ত লাগছিল। অনেকটা সিটি দিয়েছিলাম, মানে না করেও 7টা কি 10টা সিটি দিয়েছিলাম। তো এই যে এবার তোমাদের দাদাও খাচ্ছে, ও চিবিয়েই চলেছে, দেখো কি অবস্থা। তবে ভালো ছিল।
তো তারপর এবার আমাদের পিৎজা খাওয়ার পালা। চিঙ্কি অলরেডি বসে আছে। হ্যাঁ, চিঙ্কিকেও কিন্তু দিয়েছিলাম, তবে ওর তো যেহেতু হজম শক্তিটা এখনও একটু কম, কারণ জানোই তোর পার্ভও হয়েছিল, হয়তো তোমরা ভিডিওটা দেখেছে, না দেখলে অবশ্যই কিন্তু দেখে নিও। ওর পুরো একটা ভিডিও আমি করেছি, সবগুলো ভিডিও তখন করেছিলাম না, কারণ তখন মুডটাও সেরকম থাকে না যে ওর শরীর খারাপ ভিডিও করব। তো যাই হোক, ও এখন রিকভারি করেছে, অনেকটা সুস্থ, বাট খুব একটা মানে শক্তপোক্ত খাবারও এখনও খেতে পারে না, ওকে অনেকটা পরিমাণ সেদ্ধ করেই দিতে হয়। তো সেই জন্য 2-4টে একটু কর্নের দানাগুলো দিয়েছিলাম, তো ও খাচ্ছিল। এমনিও ভুট্টার যে খোসা হয় ওটা নিয়ে গিয়ে কী যে খেলা করে কি বলবো তোমাদের। তো তারপরে এই যে আমরা এখন পিৎজা নিয়ে বসে পড়েছি। পিৎজা তো ওনার জন্য অর্ডার করেছি বলে আমাকে তো এক পিসও দেবেন না, তাই বলছিলেন আর কি। বললাম যে না, আর এই দিনের পিৎজাটা সত্যি খুব ভালো ছিল। তো এই ব্লগটা এতটুকুই, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরের ব্লগে, বাই।